নমস্কার, আমি মিলন মণ্ডল, বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। তো আজকে ওয়ার্কশপ এসছে একটি ইকো গাড়ি। গাড়িটা কিছু প্রবলেম হচ্ছে, তো চলুন আমরা স্টার্ট করে চেক করি। গাড়িটা ইগনিশনের লাইট আসছে, চেকিং লাইট আসছে, যেহেতু স্টার্ট করছি, স্টার্ট করার সাথে সাথে কিন্তু চেকিং লাইটটা ব্লিং হচ্ছে এবং কাস্টমার জানিয়েছে এটা কন্টিনিউ ব্লিং হতেই থাকে এবং গাড়ি পিক আপ ছেড়ে দেয় এবং গাড়ি পিক আপ থেকে অ্যাক্সিলারেটর থেকে পাশ হওয়ালেই গাড়ি বন্ধ হয়ে যায়। তো আমরা ইঞ্জিনটা কতটা কাঁপছে একবার চেক করে নিই। তো আমরা ইঞ্জিনটা একবার স্টার্ট করে চেক করব, যেহেতু তো এক্সেলেটার থেকে পাশ হওয়ালে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং আমরা যখন কিন্তু অ্যাক্সেলেটার ধরে রাখছি তখন কিন্তু গাড়ি স্টার্টে থাকছে, তাছাড়া আদার্স বাইক কিন্তু স্টার্টে থাকছে না। তো আমরা এটা পুরো দেখবো এবং চেক করব। তো স্ক্যানের মাধ্যমে আমরা চেক করব, যেহেতু তো আমরা স্ক্যান করে দেখে নেবো যে এর ফল্ট কোড কি আছে বা কি দেখাচ্ছে। তো আই হোপ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা যেভাবে স্ক্যানিং করা হয় সেভাবে আমরা যাব, মারুতি সিলেকশন গিয়ে ইঞ্জিন ইসিএম এভাবে আমরা যাব, গিয়ে দেখব যে এর কোড কি দিচ্ছে এবং কিসের জন্য এই প্রবলেমটা আসছে এবং চেকিং লাইট ব্লিং হওয়ার কারণটা কি। তো যেমনটা কি চলে এসেছি, এবারে যাব রেড ফল কোডে। রেড ফল কোডে দেখবো যে কি কোড দিচ্ছে। রেড ফল কোড, আমাদের রেড ফল কোড চলে এসেছে, আমরা রেড ফল কোড সিলেকশন করে নেব এবং দেখবো কোড কি আসছে। রেড ফল কোডে কোড এসছে, দেখুন P0304, মানে সিলিন্ডার 4 মিস ফায়ার, এবং সেটা কিন্তু পেন্ডিং হয়ে আছে, মানে এটা বাকি হয়ে আছে এবং সিলিন্ডার 4 যে মিসফায়ার হচ্ছে, মিসফায়ার অনেকক্ষণ থেকে হচ্ছিল, যার কারণে এটা পেন্ডিং এ শো হয়ে আছে অলরেডি। হিস্ট্রিতে হয়নি, হিস্ট্রিতে হলে তার মানে রিসেন্টলি এসছে, বা কারেন্ট যদি হতো কারেন্টও প্রেজেন্টে দেখাতো, কারেন্ট মানে বর্তমানে যেটা এসছে। তো এটা অনেকক্ষণ ধরে জ্বলছিল, তো আমরা একবার চেক করে নেব যে এর যে ম্যাগনেট কয়েল আছে এবং ইঞ্জেক্টরের কানেকশনগুলো ঠিকঠাক লেগে আছে কিনা। এবং সেগুলো চেক করার পরে আমরা দেখতে পেলাম যে 4 নম্বর দেখাচ্ছে, যেহেতু তো আমরা কয়েলটা একবার খুলে চেক করে নিই। কয়েলটা খুললাম, খোলার সাথে সাথে কানেকশনগুলো দেখলাম ঠিকঠাক লাগানো ছিল, 3 পিনের আছে অবশ্য। তো কয়েলের সাধারণত বাইরে থেকে দেখে কিছু বোঝা যায় না। গাড়িটি গ্যাস আছে, মানে এলপিজিও আছে এবং পেট্রোলও আছে, তো দুটোতেই প্রবলেম হচ্ছে। তো আমি চেক করে দেখলাম কানেকশনগুলো ঠিকঠাক আছে, ওয়ারিং কোথাও কাটছে কিনা সেটাও একবার দেখে নিলাম। তো আমরা চলুন একটা নতুন কয়েল লাগিয়ে চেক করা, একবার নতুন কয়েল একবারে লাগিয়ে দেখা যাক। যেহেতু আমাদের স্ক্যানার তো ঠিক ভুল বলবে না, তো আমি সেক্ষেত্রে নিয়ে এসেছি মারুতি সুজুকি অরিজিনাল, মারুতির জেনুইন পার্টস ইগনিশন কয়েল। ইগনিশন কয়েল বলতে পারেন বা ম্যাগনেট কয়েল বলতে পারেন একে। ম্যাগনেট কয়েল, যেহেতু এর একই সাথে কয়েল এবং কট, সেক্ষেত্রে ম্যাগনেট কয়েল বলতে পারেন। ইঞ্জেকশন কয়েল আলাদা হয়, বোতল মতো গোল। সেটা হয়তো ভুল ধারণা হতে পারে যে ভুল বলছেন, তো ভুল কখনোই বলবে না। তো কয়েলটা দেখতে পাচ্ছেন যে মারুতির প্যাকিং যেভাবে করা থাকে, মারুতি সুজুকি প্লাস্টিকেও লেখা থাকে। তো আমরা কয়েলটা, আমি এক হাত দিয়ে ভিডিও করছি, এক হাত দিয়ে বার করে দেখাচ্ছি, তার কারণে অসুবিধা হতে পারে। তো কয়েলটা একবার বার করে দেখেই নিই। কয়েলটা দেখতে পাচ্ছেন এবং দুটোই আমরা কিন্তু, এটাও 3 পিন, মানে সেম টু সেম মারুতির MP5 মডেলে একই কয়েল লাগে যত গাড়ি আছে। তো আমরা সেক্ষেত্রে এর 1 2 বা আপনার 1 নম্বরে যেটা লাগে বা 4 নম্বরে আলাদা কয়েল হয় না, সেম কয়েল হয় এবং সেম পাওয়ার হয়। তো আমরা পুরোনোটার সাথে একবার আপনাদের দেখিয়ে দিই যে পুরোনোটা নতুনটা একই আছে কিনা। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে দুটোই কয়েল সেম টু সেম আছে এবং আমরা যে নতুন কয়েলটা আছে, নতুন কয়েলটাকে ফিটিং করে দিই এবং ফিটিং করে তারপরে আমরা চেক করব স্টার্ট করে যে আমাদের প্রবলেম কতটা সলভ হয়েছে এবং চেকিং লাইট আসছে কিনা। তো কয়েল লাগানো হয়ে গেছে, আমি কয়েল ফিটিং করে দিয়েছি। তো বোল্ট যে আছে 10 নম্বর বোল্ট দুটো আমি টাইট করে নিই। ততক্ষণ আপনারা একটা লাইক করে দিন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন এবং জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিও রিলেটেড যদি কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আমাদের কয়েল টাইট করা হয়ে গেছে বোল্ট, তো আমরা কর্ডটি ফিটিং করে দিলাম এবং কপলারটাও ফিটিং করে দিলাম। তো আমরা সেক্ষেত্রে একবার স্টার্ট করে দেখবো। স্টার্টে কিন্তু চেকিং লাইট এখন দাঁড়িয়ে আছে, বিলিং হচ্ছে না, গাড়ি নিউট্রাল আছে। তো আমি একবার সেলফ মেরে দেখবো। সেলফ মারাতে কিন্তু গাড়ি স্টার্ট হয়ে গেছে, দেখুন গাড়ি কিন্তু চেকিং লাইট চলে গেছে। এটা হ্যান্ড ব্রেক লাইট আছে এবং যে রুটু লাইট ছিল, রুটু লাইটটি কিন্তু ব্লিং হচ্ছিল, এবারে কিন্তু চলে যাচ্ছে। এবং যেটা জ্বলে আছে এটা কিন্তু হ্যান্ড ব্রেকের লাইট। সেটাও আমি আপনাদেরকে, হ্যান্ড ব্রেকটা পার্কিং ব্রেক আছে সেটাকে আমি ডাউন করে একবার দেখাবো। এবং অ্যাক্সিলারেটর দিচ্ছি, অ্যাক্সিলারেটর কিন্তু গাড়ি কোনো ভাইব্রেশন নেই, দেখুন ভাইব্রেশন নেই, কোনো নকিং নেই বা কাপা নেই, বা এবারে শর্ট পিকআপে কোনো প্রবলেম হচ্ছে না, মানে পিক আপ কিন্তু দারুণ নিচ্ছে এবং গাড়ি কিন্তু ইঞ্জিন কাঁপাকাঁপি কোনো সিন নেই বা কাঁপছেও না। তো লাল লাইটে চলে গেছে, হ্যান্ড ব্রেকের লাইট ডাউট হতে পারে, সেটা বলে দিলাম। এবং গাড়িটা আমরা একবার স্ক্যান করবো, স্ক্যান করে দেখে নেবো যে আর কোনো ফল্ট কোড আসছে কিনা বা কিছু শো করছে কিনা।
আমরা স্ক্যানার কিন্তু আমাদের কানেক্ট করাই ছিল, তো আমরা চলে এলাম অটোমেটিক চার্জ করে নেব এবং আমরা যাবো সিস্টেম সিলেকশন, ইঞ্জিন ইস্যু, ইঞ্জিন কন্ট্রোল মডিউলে যাব, সেখানে দেখবো কি ফল কোড দিচ্ছে বা দিচ্ছে কিনা। রেড ফল কোড দেখুন নর্মাল আছে, নট ইডিসি মানে কোনো ফল কোড নেই। যেটা প্রবলেম ছিল 4 নম্বর সিলিন্ডারে প্রবলেম ছিল, তো আমরা স্ক্যানার যেরকম ছিল সেরকম আমরা আবার ব্যাক চলে আসবো, আমরা বেরিয়ে আসবো স্ক্যানার প্রোগ্রাম থেকে, এবং বেরিয়ে আসার পরে আমরা আরেকবার দেখবো যে ঠিকঠাক আছে কিনা। ইগনিশন দিচ্ছি, দেখুন লাইট আসছে এবং স্টার্ট হয়ে যাচ্ছে, পিকআপও কিন্তু দারুণ নিচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, এবং পিকআপও কিন্তু দারুণ নিচ্ছে। আমি অন অফ করে 2-3 বার করে মেরে দেখছি এবং সবকিছু ঠিক আছে। পার্কিং ব্রেক নামিয়ে দিচ্ছি, পার্কিং ব্রেক কিন্তু লাইট অন অফ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে বা নেক্সট কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিও কিরকম হয়েছে সেটাও জানাবেন। চলো।